বাড়ি চলে যাওয়ার পালা আজকে। বলো কিছু। খুবই দুঃখিত। প্রিয়াঙ্কা আরো কয়েকদিন থাকতে চেয়েছিল কিন্তু থাকতে পারলো না, দুঃখের কপাল, রান্না করতে হবে বাড়িতে গিয়ে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমাদের মায়াপুর নবদ্বীপ সব ঘোরাঘুরি শেষ, আর আজকে আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। তো সকালবেলায় আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। বাইরে এসে একটা টোটো খুঁজছিলাম, মনটা খুব খারাপ লাগছিল, কারণ এই দুদিনে কিন্তু একদম ঘুরে মন ভরেনি। তাই ভাবছি আবার আসার প্ল্যান করব। ট্রেন লেট হয়ে যাবে নাকি বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এখানে এসেই একটা দোকানে রুটি আর তরকারি নিয়ে নিলাম আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। অনেক বড় ফ্যামিলি, বড় ফ্যামিলি, 4-5 ছেলে। হ্যাঁ, খাও খাও, হ্যাঁ निकालेंगे तब। সকালবেলা স্টেশনে চলে আসলাম, এসে আমরা রুটি নিয়ে নিলাম। ঘুরতে আসার আগেই আমরা যাওয়ার টিকিট রিজার্ভেশন করেই রেখেছিলাম। আর ওই দিন আমরা সকাল সকাল এসেও পৌঁছে গেছিলাম স্টেশনে। আর এত সকাল সকাল পৌঁছেছিলাম যে আধ ঘন্টার বেশি আমাদের স্টেশনে অপেক্ষা করতে হয়েছে ট্রেনের জন্য। আর এর মধ্যেই আমরা 2 বোতল জলও ভরে নিলাম ট্রেনে নিয়ে যাবো জন্য। কিসের গাছ? অনেক ভারী, খুব কষ্ট। কষ্ট শেষ। প্রিয়াঙ্কা এবার রান্না করতে হবে। প্রিয়াঙ্কা খুব কষ্ট। গাইস আপনাদের প্রিয়াঙ্কা রান্না করতে চায় না। রান্নাঘরের ডিউটি শুরু। ঘোরা শেষ, রান্না শুরু। প্ল্যাটফর্ম 3 ওই ওখানে, কোথায়? ওই সামনে। S5 না, এখানে দাঁড়া তাহলে। বাড়ি চলে যাওয়ার পালা আজকে। বলো কিছু। খুবই দুঃখিত। প্রিয়াঙ্কা আরো কয়েকদিন থাকতে চেয়েছিল কিন্তু থাকতে পারলো না, দুঃখের কপাল, রান্না করতে হবে বাড়িতে গিয়ে। রান্নার ডিউটি পড়ে গেছে। প্রিয়াঙ্কা তুমি বলো, তুমি তো রান্না করো না, বুঝবা কি, তাই না? আমি তো রান্না করি না। মাঝে মধ্যে রান্না আমিও করি। ও তুমি তোমার কথা বললা। হ্যাঁ আমি রান্না করি না, এটা তো আমি ভাবিনি। কি আই তো বলি চুমকি বেশ ফরফরানি, রান্না ঘরে ঢুকলে মারাইবো নি। ও ব্যান্ডেল ব্যান্ডেল এটা খাওয়া যাবে না। উল্টা দিক থেকে চালাচ্ছে দেখো। হ্যাঁ, এটা দুই দিকে ঘুম পায়। ঘুমানো রুগী। প্রাণ বাঁচে না, আমি রব না
না গৃহে প্রাণ বাঁচে না এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না 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 ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখা করো 40 টাকা মামা আহা কাঁচা লঙ্কা নয় লাগবে নে তাড়াতাড়ি দেখাতে যাচ্ছে না আমাদের গঙ্গারামপুর স্টেশনে এসে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিলো 5টা। আর এসে দেখি বোন আমার জন্য অপেক্ষা করছে স্টেশনে। আর স্টেশনের পাশেই কিন্তু আমার বাবার বাড়ি। তো বোনকে বলেছিলাম তুই ট্রেন আসলে চলে আসিস স্টেশনে, কারণ ওদের জন্য কয়েকটা জিনিস এনেছিলাম, সেগুলোই ওকে দিয়ে দিচ্ছিলাম। আর এরপরেই আমাদের পাড়ারই এক টোটো দাদা এসেছিলো আমাদেরকে নিতে, তো আমরা টোটোয় করে সোজা বাড়িতে চলে এলাম।